আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত টিউটোরিয়ালে মাইক্রোসফট ওয়ার্ড 2016 এর ইন্টারফেস সম্পর্কে কথা বলেছিলাম। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড এর ক্লিপবোর্ড সম্পর্কে কথা বলবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট ওয়ার্ডের ক্লিপবোর্ড এই রেড মার্কের ভিতরে এখানে অনেকগুলো অপশন রয়েছে, কাট, কপি, ফরম্যাট প্রিন্টার, পেস্ট। তো আমরা প্রত্যেকটি অপশন আলাদা আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা কাটের ব্যবহারটা দেখব। তো কাঠের ব্যবহারটা দেখার জন্য আমরা একটা ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করি। যেমন এখান থেকে সামওয়ান, এই সামওয়ানকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি কাটে ক্লিক করি, কাটের অর্থ হলো আমরা কোনো কিছুকে কেটে এক জায়গা থেকে অন্য জায়গায় পেস্ট করা। তো আমরা সিলেক্ট করার পর কাটে ক্লিক করলাম। কাটে ক্লিক করার পর এখান থেকে কিন্তু সামওয়ান শব্দটা চলে গেল। আমরা চাচ্ছি যে এই ফুল স্টপের পরে এখানে পেস্ট করতে, তখন মাউসের কার্সারটা এখানে ক্লিক করার পরে আমরা যদি এখানে কাটে ক্লিক করি, আমরা যদি এখানে কাটে না পেস্ট করি, এই যে পেস্টে ক্লিক করে দিলেই আমাদের সামওয়ান লেখাটা চলে আসলো। তারপরে আমরা দেখব এই কপি। কপি মানে হচ্ছে কোনো কিছুকে কপি করা, ডুপ্লিকেট করা। অর্থাৎ আমরা যদি এখানে এই যে মার্কস লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে কপিতে ক্লিক করি, আমাদের মার্কস লেখাটা কপি হয়ে গেছে। তারপরে যদি আমরা চাচ্ছি যে সামনের পরে আমরা এটা পেস্ট করব, তারপরে যদি আমরা জাস্ট পেস্টে ক্লিক করি, এই যে দেখেন মার্কস লেখাটা এখানে পেস্ট হয়ে গেছে। তারপরে যেটা রয়েছে সেটা হলো ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারের কাজটা কি? ফরম্যাট প্রিন্টারটা কিন্তু মজার একটি অপশন। তো ফরম্যাট প্রিন্টারের অপশনটা দেখানোর জন্য আমরা প্রথমে এখান থেকে আমরা ধরেন এই যে এই সামন লেখাটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে অন্য কোনো ফন্টে এই লেখাটাকে আমরা চেঞ্জ করে দিতে। তো এখানে আমরা ফন্টে গিয়ে আমাদের লেখাটা এখানে এজেন্সি এফবি, এই যে এই ফন্টে দিয়ে দিলাম। এখন আপনারা যদি খেয়াল করে তাহলে দেখতে পাবো এই যে এই ফন্টগুলোর সাথে এই ফন্টটা কিন্তু আলাদা। এই ফন্টটা লেখা আছে এখানে এজেন্সি এফবি, আর এই বাকি যে ফন্টগুলো লেখা আছে এখানে ক্যালভেরি। তো আমরা চাচ্ছি যে এজেন্সি এফবি এই ফন্টে অন্য এই বাকি সবগুলো ফন্ট করে নিতে, বা আমাদের নির্দিষ্ট কোনো ফন্ট যে কোনো জায়গা থেকে চেঞ্জ করে নিতে, এজেন্সি এফবি। তো এটা করার জন্য আমরা প্রথমে এখানে মাউসের কার্সারটা দিয়ে ফন্টের উপরে ক্লিক করব। তারপরে আমরা যদি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পর আমরা যখন ফরম্যাট প্রিন্টার আমাদের কার্সারটি এই টেক্সের উপর নিয়ে আসবে, দেখেন আমাদের কার্সারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটা ব্রাশের মতো চিহ্ন হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে এই যে উপরের লাইনটা আমরা ড্রাগ করে সিলেক্ট করে দিলাম, দেখবেন আমাদের উপরের লাইনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন উপরের লাইনটা কিন্তু এজেন্সি এফবি এই ফন্টে লেখা হয়ে গেছে, এই যে এই ফন্টে, আর এই ফন্টটা এক, কিন্তু এই ফন্টটা আলাদা। আমরা এখানে ড্রাগ করে সিলেক্ট করিনি, তাই এখানে হয়নি। তো আমরা যদি আবার চাই যে না আমাদের এই ক্যালভেরি যে ফন্ট আছে এই ফন্টটি আমাদের এই এই লেখাটা হয়ে যাক, তাহলে আমরা আবার এখানে মাউসের কার্সারটা রেখে আবার ফরম্যাট প্রিন্টার ক্লিক করে এই যে এখানে আবার ড্রাগ করে দিলেই আমাদের আগের মতো লেখাটা চলে আসলো। আপনি ঠিক যেইটুকু জায়গা সিলেক্ট করবেন ঠিক সেইটুকু জায়গায় কিন্তু আপনার চেঞ্জ হবে। তো তার পরের অপশনে আসি। তার পরের অপশন আছে, এখানে আছে ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডের অপশনটা হচ্ছে এমন, এখানে আমরা যদি ক্লিক করি, এই যে এই আইকনটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে মার্কস লেখা আছে। আমরা কোনো কিছু যদি কাট কপি করি তাহলে এখানে অটোমেটিক এগুলা শো করবে। যেমন আমি দেখাচ্ছি যে এখানে আমরা উই আস এই শব্দটা আমরা সিলেক্ট করলাম, এটা আমরা কাট করলাম, এই যে দেখেন এই যে উই আস এখানে আমরা শো করছে। আমরা যদি চাই কোনো জায়গায় এটা পেস্ট করতে, এখান থেকে মাউসের কার্সার এখানে রেখে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই শব্দটা এখানে চলে আসবে। বা মার্কস এই শব্দটা আমরা যদি চাই এখানে পেস্ট করতে, এখান থেকে এখানে চলে আসলো। এভাবে মনে করেন যে আমরা এন্ড অফ দ্য এটাকে আমরা কপি করলাম, এই যে কপি করার পরে এই যে এন্ড অফ দ্য এটা চলে আসলো। আমরা যে কোনো সময় আমরা বারবার কপি করতে হবে না, কপি পেস্ট করতে হবে না, আমরা এখানেই আমাদের যা যা করবো তা তা এখানে থাকবে। আমরা যদি চাই এখানে এটা পেস্ট করে দিতে, এখানে এটা পেস্ট করে দিতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।